তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে এসে গেছি পারুই একাডেমিতে। আগের ভিডিওগুলোতে তোমরা HTML এর বেশ কিছু ট্যাগ সম্পর্কে পরিচিত হয়েছো। আজকের আমি একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস বেসিক্যালি তিনটে জিনিসের সমন্বয়ে প্রথম শুরু হয়েছিল। সেই তিনটে জিনিস কী কী? মাইক্রোসফট ওয়ার্ড, আরেকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আরেকটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আজকের আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে MS ওয়ার্ড। ওয়ার্ড ইজ এ পার্ট, একটা পার্ট অফ মাইক্রোসফট অফিস, অর্থাৎ মাইক্রোসফট অফিসের একটা বান্ডেল প্যাকে পাওয়া যায়। তার আন্ডারে কী কী থাকে? বেসিক্যালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পরবর্তীকালে সংযোজন হয়েছে অ্যাক্সেসটা একটা ডেটাবেস। তাহলে ওয়ার্ড সম্পর্কে জানতে গেলে আগে আমাদের কিছুটা হলেও মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা করার প্রয়োজন আছে। মাইক্রোসফট অফিস সর্বপ্রথম 1 আগস্ট 1988 সালে লাস ভেগাসে বিল গেটস প্রথম এর প্রচলন শুরু করে। প্রথমে এটি ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর সম্মিলিত একটি ব্যান্ডেল প্যাক হিসাবে মার্কেটে এসেছিল। ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং ম্যাক অপারেটিং সিস্টেমের একটি অফিস স্যুট হিসাবে আমরা ব্যবহার করে থাকতে পারি। এই হচ্ছে মাইক্রোসফট অফিসের ওভারঅল একটা ধারণা। আর 2012 সালে একটা সার্ভে হয়। কে করেছিল? সফটপিডিয়া। তারা একটা সার্ভে রিপোর্ট বের করে 10ই জুলাই 2012 সাল। সেখানে তারা দাবি করে সারা বিশ্বে মাইক্রোসফট অফিসের ব্যবহারিক সংখ্যাটা প্রায় 100 কোটি। প্রায় 100 কোটি। এই ছিল মাইক্রোসফট অফিসের যাত্রা। এবার মাইক্রোসফট অফিস যারাই ইনস্টল করুক না কেন, সেখানে অটোমেটিক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এজ এ বান্ডেল প্যাক হিসেবে চলে আসবে। সেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব, করে মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারে আমরা কাজ করতে শুরু করব। এবার বলি মাইক্রোসফট ওয়ার্ডটা কী। মাইক্রোসফট ওয়ার্ড আসলে এক ধরনের ওয়ার্ড প্রসেসর, যেখানে আমরা যে কোনো ধরনের লেখাকে বা সেন্টেন্সকে বা ওয়ার্ডকে টেক্সটের আকারে আমরা টাইপ করতে পারি। টাইপ করার পর আমরা সেটিকে বা ওয়ার্ডের পেজটিকে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলতে পারি। বিভিন্ন রকম কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, পিকচার ইনসার্ট এইসবের মাধ্যমে। এবং কোনো কিছু ভুল হলে সেটিকে খুব সহজেই রিমুভ করা যায়, কারেকশান করা যায়। খুব সহজে একই জিনিস যদি বারে বারে টাইপ করতে হয়, সেটিকে খুব সহজেই কপি পেস্ট করা যায়। আর ইউজার বা ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারে। অর্থাৎ টেক্সটের ফন্ট কালার, ফন্ট ফেস, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট অ্যালাইনমেন্ট এই জিনিসগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি। এবং যে লেখাটা আমরা টাইপ করলাম সেটিকে পরবর্তীকালে পুনরায় ওপেন করে ব্যবহার করার জন্য আমরা সেভ করেও রাখতে পারি। অর্থাৎ সেভের ফিচার্সটাও অফিসের অন্তর্গত MS ওয়ার্ডে অ্যাভেলেবেল। তাহলে আমরা কোনো একটা ডকুমেন্ট যখন তৈরি করব টাইপের মাধ্যমে, সেটিকে আমরা পরবর্তীকালে ব্যবহার করার জন্য আমরা সেভ করে রাখতে পারব। এবার আসা যাক আজকের টপিকে। আজকের মেন টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। একদম শুরু থেকে আমরা শিখছি স্টেপ বাই স্টেপ। চলো দেখা যাক। প্রথম
যেটা আমরা শিখব সেটা হচ্ছে ওয়ার্ডকে আমরা কিভাবে ওপেন করব। আমরা ওয়ার্ডকে কিভাবে ওপেন করব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মাউস পয়েন্টারটাকে আমরা টাস্কবারে যদি ওয়ার্ড 2010-এর আইকনটাকে আমরা যদি দেখতে পাই, তাহলে তার উপরে নিয়ে গিয়ে আমরা ডবল লেফট ক্লিক করব। এইটা একটা প্রসেস। অথবা সার্চ যে ম্যাগনিফাইং যে গ্লাসটা থাকে টাস্কবারে, সেইখানে গিয়ে ক্লিক করার পর সেখানে আমরা লিখব, টাইপ করব আমরা MS ওয়ার্ড। টাইপ করার সঙ্গে সঙ্গেই আমাদের কিছু অপশান দেখতে পাবো। সেখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এই অ্যাপ্লিকেশানের উপরে আমরা জাস্ট লেফট ক্লিক করব, করলেই MS ওয়ার্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আমরা তখন কাজ করা শুরু করব। এবার আমরা এখানে একে একে আমরা কিছু জিনিস আমরা টাইপ করা শুরু করব। কালো রঙের ব্লিঙ্কিং জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ব্লিঙ্কিং কার্সার। এখানে আমরা টাইপ করতে শুরু করব। আমাদের প্রথম কাজ হচ্ছে টাইপ করা। তা টাইপ করার জন্য কি করব আমরা, দেখো টাইপ করছি আমরা। প্রথমে আমরা টাইপ করলাম পারুই একাডেমি। এরপর একটা প্যারাগ্রাফের জাস্ট পারুই একাডেমি ডেসক্রাইব কী করছে, পারুই একাডেমি কী প্রোভাইড করে সেইটা লেখা হচ্ছে দেখো 2 লাইনে। এটা তোমরা তোমাদের মতো যা খুশি টাইপ করতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধের জন্য একটা টাইটেল আর একটা 2 লাইন বা 3 লাইনের একটা প্যারাগ্রাফ আমি টাইপ করে রাখছি। আচ্ছা দেখো, আমাদের টাইপিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করছি, পারুই একাডেমি এটাকে সিলেকশন করা হয়েছে। সিলেকশন করার পর আমরা ফন্ট সাইজ থেকে আমরা বিভিন্ন রকম ফন্ট সাইজকে আমরা অ্যাপ্লাই করছি। দেখো ফন্ট সাইজটা এখন বড় হয়ে গেছে। আমরা নিয়েছি কত, সাইজটাকে কত নিয়েছি আমরা 36। আবার নিচের অংশটাকে সিলেকশন করা হলো, সেটাকে দেখো আমরা এর মাধ্যমে, এই যে এ মানে ফন্ট সাইজ, ইনক্রিজ, আর একটা সিম্বল আছে ডিক্রিজ, এই দুটোর মাধ্যমে আমরা কমাতে এবং বাড়াতে পারি। তার সঙ্গে আমরা দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বি ফর বোল্ড, আই ফর ইটালিক, ইউ ফর আন্ডারলাইন, এবং আন্ডারলাইনের প্যাটার্নটাকেও আমরা চেঞ্জ করছি। এরপরে আমরা কি করছি, ফন্ট ফেসটাকে আমরা চেঞ্জ করছি, অর্থাৎ কীরকম লেখার স্টাইলটা কীরকম হবে সেটার জন্য আমরা কি করলাম, আমরা ঠিক ফন্ট সাইজের আগে যে কম্বো বক্সটা আছে সেখান থেকে আমরা আমাদের যে প্যাটার্নটা প্রয়োজন সেই প্যাটার্নটাকে সিলেকশন করা বা ওয়ান বাই ওয়ান সিলেকশন করে দেখা কোনটা সবথেকে বেটার ম্যাচ করছে, সেইটাকে আমরা সিলেকশন করে কনফার্ম করব বা ওকে করব। এরপরে যেটা আমি আসছি, লেখাটাকে হাইলাইট করার জন্য লেখাটার পিছন দিক থেকেও একটা কালারকে আমরা প্রোভাইড করতে পারি এবং লেখার কালারকেও আমরা চেঞ্জ করতে পারি। লেখার কালার চেঞ্জের জন্য দেখো লেখাটাকে হাইলাইট করা হলো, তারপরে সেখানে আমরা ফন্ট কালার থেকে একটা কালারকে সিলেক্ট করলাম। এরপরে আসছে হাইলাইটেড কালার। দেখো তার ঠিক পাশেই আছে, আগেই আছে হাইলাইটেড কালারের অপশান। সেখান থেকে আমরা যে কালারটাকে ব্যাকে দিতে চাই সেই কালারটাকে আমরা সিলেকশন করলাম। এরপরে কি করছি, আমরা প্যারাগ্রাফটাকে, ওই যে 2 লাইন লেখা আছে সেটাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অ্যাপ্লাই করা, বোল্ড আর ইটালিক অ্যাপ্লাই করা হলো এবং জিনিসটাকে সেন্টার অ্যালাইন করা হলো। তারপরে কি করা হলো, মাঝেরটাও সেন্টার অ্যালাইন হয়ে আছে অলরেডি। আবার লেখাগুলোকে দেখো লেফট সাইডে নিয়ে আসা হলো, লেফট অ্যালাইন করে আবার সিলেকশন করা হলো। ফন্ট ফেসটাকে চেঞ্জ করা হচ্ছে, একটা নতুন ধরনের ফন্ট ফেস আমরা অ্যাপ্লাই করলাম। আর তার সঙ্গে আমরা কি করছি, এবার আবার সিলেকশন করার পর একটা ওয়ার্ডকে সিলেকশন করার পর পার্টিকুলার তার লেখার কালারটাকে আমরা ফন্ট কালারের মাধ্যমে চেঞ্জ করলাম। আবার সিলেকশন করার পর সেটার সাইজটাকে আমরা একটু বাড়ালাম। ওয়েলকামের ওপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অ্যাপ্লাই করা হয়েছে এবং স্ট্রাইক থ্রু অর্থাৎ লেখার মাঝখান থেকে একটা লাইন সেটাকেও অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে চলো দেখা যাক এটাকে আমরা কিভাবে সেভ করব। লেখাটাকে সেভ করার জন্য কি করব, আমরা ফাইলে যাব, গিয়ে সেভ এই অপশানটা সিলেক্ট করব বা ক্লিক করব।
তখন সেভ অ্যাজ ডায়লগ বক্স আসছে, দেখো সেখানে একটা ফাইলে একই ব্যাপার, এইচটিএমএলে তোমরা যেভাবে করেছো একইভাবে ওয়ার্ডেও সেভ হবে। সেখানে একটা নাম দেবো, নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করব, তারপরে জিনিসটাকে আমরা সেভ করব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগির। আমি ইন্দ্রজিৎ পারুই আবার হাজির হব পারুই একাডেমিতে।